বিভিন্ন কারণে আয়শার বার্থডের ব্লগটা আপলোড করা হয় নাই। তো আয়শার বার্থডেতে কি করলাম তার ফার্স্ট পার্ট নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আয়শার বার্থডে ছিল গত মান্থে। আমাদের আসলে আগে থেকে কোনো প্ল্যানই ছিল না যে আমরা সেলিব্রেট করব বা কোথাও যাব। তো কয়েক মাস যাবত পরপর হচ্ছে এই বাসায় অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, যার কারণে আমরা আগেই চিন্তা করে রাখছি যে আমরা জাস্ট বাসায় একটু খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো, একটু গল্পগুজব করবো এই। তো আমি হচ্ছে সবার আগে আসছি, আর এই যে শিমু হচ্ছে পিঠা বানায় নিয়ে আসছে, মানে গরম গরম বক্সে বসে আনতে আনতে হচ্ছে ভেঙে গেছে। তাও আমরা এত তৃপ্তি করে আর এত মজা করে সবাই মিলে খেলাম। তো শিমু হচ্ছে মোমো বানায় নিয়ে আসছিল, আর অন্তু হচ্ছে আসে নাই, ওর এক্সাম চলতেছে, মানে পরের দিন অফ থাকবে। সো বলছি পরের দিন চলে আইসো। তো আমার বোনুকে হচ্ছে কেক অর্ডার দিতে আগে থেকে মানা করছি, বলছি ছোট ছোট দুইটা নিয়ে আইসো, আমরা দুইবারে কাটবো। আচ্ছা, এই ব্ল্যাক গার্লিকটা ভাইয়া খায়, আজকে আমরা টেস্ট করলাম, একেবারে হুবহু আচার। আচ্ছা, যেহেতু বৃষ্টি পড়তেছিল, গরম গরম খিচুড়ি তো মাস্ট, আর চাঁদনি আপু বেড়ে না দিলে আমাদের খেয়ে কোনো তৃপ্তি আসে না খাবারে। তো রান্না বান্না যেই করুক না কেন, বেড়ে দেওয়ার টাইমে চাঁদনি আপুকে হচ্ছে লাগবেই লাগবে। যাই হোক, এদিকে আমরা খাওয়া দাওয়া করলাম, আর আমার পেছনে এখন একটা অদ্ভুত জীব আসবে দুষ্টামি করার জন্য। তো আমার বোনু বলতেছিল যে আমরা নিতুকে মিস করতেছি, মানে ওকেও আসতে বলছিলাম, বাট ও আসতে পারে নাই সামহাও। তো 12টা হচ্ছে বেজে গেছে, আইসুকে হচ্ছে আমার বোনু একটু রেডি করাই দিতেছিল। তো আমরা হচ্ছে এখন একটা কেক কাটবো, এটা চিন্তা ভাবনা করছি। ওকে হচ্ছে এই ইয়েলো কালার ড্রেসটা কিনে দিছে, এত এত কিউট লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই মোমেন্টটা সুন্দর ছিল। আমার বোনকে একটু ক্লিপে নিতে পারি রে, মানে সে হচ্ছে চেঞ্জ করেই নাই। আর আমাদের বেশভূষার কথা তো বললামই না, সব কয়টাকে এক নাম্বার জঙ্গল লাগতেছিল। তো এদিকে বলতেছিলাম দেখতে দেখতে আইসু হচ্ছে বড় হয়ে যেতেছে, মানে সেই দিন হচ্ছে কুট্টি একটা বাচ্চা ছিল, আর আস্তে আস্তে আজকে 5 বছর শেষ হয়ে 6-এ পড়লো। তো আস্তে আস্তে আইসু সবাইকে কেক খাওয়াই দিয়েছিল, আর এদিকে সবাই বলতেছিল আফরিন ডাবল বাইট নাও, কারণ আফরিনের হক হচ্ছে 2টা। বেচারিকে আজকে বহুত লেগ পুল করছি আমরা। আর এদের কি নিজের হাতে করে খাওয়াই দেওয়ার কোনো দরকার আছে? এদের নিজের হাতই যথেষ্ট। আয়শার বড় হওয়ার পিছনে তার বোনুর কন্ট্রিবিউশন অনেক বেশি, তাই তার বোনুকেও মিস দেওয়া যাবে না। তো এদিকে আয়শু বুড়ি গিফট খুলতেছিল। ও প্রতি বছর ওর ভাইয়ের দেওয়া গিফটটাই আগে খুলে, মানে কি কি দিচ্ছে, ভাই কি কি দেয়, ও এটা নিয়ে অনেক এক্সাইটেড থাকে। আর ও হচ্ছে একাই যথেষ্ট, মানে কাউকে ধরতেও দিবে না, একা একা বক্সটা নিজে নিজে খুললো। তো আমরা হচ্ছে ওর ফেসে স্মাইলটা দেখতেছিলাম, আমাদেরও ভালো লাগতেছিল। তো আরাফাত কত কিছু গিফট করছে, মানে এগুলো আয়েশার সব পছন্দ, মানে ও যেগুলো যেগুলো খায়, যেই চকলেটস গুলো পছন্দ করে। আচ্ছা, এই গিফটটা আমরা দিয়েছিলাম আমি, শিমু, অন্তু, চাঁদনি আপু। তো আমরা ভাবলাম যে বাসার কোনো কাজের জিনিস দেই, যেটা ওর মায়ের হচ্ছে কাজে লাগবে। আর আয়েশার তো সবই আছে, মানে ড্রেস থেকে শুরু করে সব কিছুই কেনা হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে বাসার কোনো একটা কাজের জিনিস দেই। আর ওর মা যেহেতু ইদানিং নিউ ব্লগার, তো এটা কাজেও লাগবে। তো আমরা হচ্ছে এদিকে জর্দাটা হাফ ডান করে রাখতেছিলাম, মানে এই জর্দা রান্নার প্ল্যানিংটা অনেক আগের থেকে ছিল। আফরিনের বিয়েতে হচ্ছে কেউ জর্দা খেয়ে তৃপ্তি পাই নাই, সো আমরা চিন্তা করছিলাম বাসায় হচ্ছে একদিন রান্না করব। আচ্ছা, ভিডিওটা আমি 2টা পার্টে দিতেছি, কারণ হচ্ছে অনেক লং হয়ে যাবে। আর এদিকে আয়শুর গিফট দেখতেছিলাম যে ওর মা ওকে হচ্ছে নুপুর কিনে দিছে ওইটা। তো এই ছিল ফার্স্ট পার্ট, আর নেক্সট পার্টের জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।